তো বন্ধুরা, আমরা তো কালিয়াগঞ্জে চলে এসেছিলাম নাট মন্দিরে। নাট মন্দিরের ভিডিওটা তোমাদেরকে পুরোটা দিতে পারিনি, তো সেই জন্য আজকে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা মায়ের দর্শন করেছি। এখানে মাতা লক্ষ্মী রানী আছে। তোমাদেরকে বলেছি নাট মন্দিরে সব রকম দেবদেবীর মূর্তি এখানে আছে, পুজো হয়, সব দেবদেবীর পুজো হয় এখানে। আর এই দেখো, এখানে হচ্ছে তুলসী থান, আর এত সুন্দর ওয়েদার এই জায়গাটা। আর উপরে একটা বট গাছ, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে ভোলেনাথের মন্দির। তো এখানে একটু যেহেতু ফুল পেয়ে গেলাম, তো সত্যি আমার মনটা খুব আনন্দ হলো যে আমি ভোলেনাথকে আকন্দ ফুল দিতে পারলাম এখানে এসেও। আর এখানে সমস্ত দেবদেবতার মূর্তিগুলো তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি ঠাকুর এখানে আছে। রাধাকৃষ্ণ, লক্ষ্মী, মা মঙ্গলচণ্ডী, সব ঠাকুর আছে, সব কিছুর পুজো এখানে হয়, যার জন্য খুবই ভালো। আর এখানে বজরংবলী, জয় শ্রীরাম, তো সব দেখে টেকে এখন আমরা আবার এখান থেকে চলে যাব বয়রা কালী মন্দির। কালিয়াগঞ্জের খুব বিখ্যাত, খুব জাগ্রত মায়ের মন্দির হচ্ছে বয়রা কালী মা। এর আগেও তোমাদের হয়তো আমি ভিডিও দিয়েছিলাম এর আগে এসে। তো চলো এখন যাব বয়রা কালী মা। তো এই যে চলে এসেছি আমরা, এটা হচ্ছে মা বয়রা কালী মা। মা ভীষণ জাগ্রত এখানকার মা, এই বহু পুরনো এই মন্দির। তো যখন আমার বাবা এখানে পোস্টিং যখন ছিল, তখন জানতাম মায়ের পুজো বয়রাকালীন, তখন থেকেই জানি আর কি। তো এখানে হচ্ছে পাশেই হচ্ছে একদম মায়ের পাশেই হচ্ছে শিব লিঙ্গ আছে, সেখানে আমি আবার একটু জল দিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবা। আর আমারও এই মন্দিরে এসে খুব ভালো লাগে, যখনই আমি আসি কালিয়াগঞ্জে। আর এই মায়ের দর্শন না করে আমি যেতে পারি না, আমার মন চায় না, সেজন্য মায়ের দর্শনটা করি এখানে এসে। আর কালিয়াগঞ্জের একদম থানার অপোজিটেই হচ্ছে এই মা বয়রাকালীর মন্দির। যেহেতু আমার বাবা এখানে থানায় থাকতো আর পাশেই মন্দির ছিল, তো তখন থেকে জানতাম, তখন যদিও আমি খুব ছোট ছিলাম। তো যাই হোক, আমরা তো পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি। আর এসেই একদম সাদা সাদা আলুর তরকারি, আর সাথে সাদা একদম লুচি। তো এটা খেতে মাঝে মাঝে ভালো লাগে। তো এটাই এখন আমরা খাবো সবাই মিলে। তো চলো বন্ধুরা, আজকের মিনি ব্লগটি এখানেই শেষ করছি।